কি রান্না হচ্ছে কে বলতে পারবে? আচ্ছা, রান্নার তো অনেক অনেক ভিডিও দিই। আজকে হচ্ছে একটু রেসিপি আকারে দেওয়ার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কজ আমি কিন্তু একদমই হচ্ছে এক্সপার্ট না। এনিওয়েজ এখানে হচ্ছে ১ম এ পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে হচ্ছে হালকা একটু পানি দিয়ে দেন তার উপরে হচ্ছে বাটা মসলা দেওয়া হইলো। বাটা মসলায় আছে হচ্ছে আদা বাটা, রসুন বাটা। আর এই রেসিপিটা কিন্তু হচ্ছে আমার বাসায় বাবুর্চি খালার রান্নার একটা রেসিপি। খালা কিন্তু অনেক মজা রান্না করে। চলেন এবার রেসিপিতে আবার ফিরি। বাটা মসলা দেওয়ার পরে এখানে হচ্ছে হলুদের গুঁড়া দেওয়া হলো। দেন এটা কিন্তু জাল হচ্ছে অলরেডি। আর পেঁয়াজটা উনি ভাজছিল কিন্তু বেশ অনেকখানি একদম ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু ভাজা হয়েছিল। আর এইখানে হচ্ছে একটা মিক্সড মসলা ইউজ করা হয়েছে। এই মিক্সড মসলাটা হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য পাঠাইছে। এটা হচ্ছে গরম মসলা আর কিছু সিক্রেট মসলা আছে। স্মেলটা জাস্ট অসাধারণ আসে এবং রান্নাটা কষানোর সময় খুব দারুণ হচ্ছে কষানো হয়। তো এইখানে হচ্ছে খালা কাঁচামরিচ ইউজ করছে। কাঁচামরিচ কিন্তু পেঁয়াজ ভাজার সময় দেয় নাই। তরকারিতে মোটামুটি এভাবে দিলেই ভালো, কজ ভাজার সময় দিলে দেখা যায় মরিচটা বেশি হচ্ছে নেতায়া যায়। আর অনেকে হচ্ছে ব্লেন্ড করে দেয়, তো ওইটাও আপনারা দিতে পারেন, কজ আমি হচ্ছে কি গুঁড়া মরিচটা খাই না। এই জন্য হচ্ছে সমস্যা, শুকনা মরিচটাও ওভাবে মানে বেটে খাওয়া হয় না। আসলে খেলেই পেট জ্বলে, এই জন্য একটু অ্যাভয়েড করি আর কি। তো এইভাবে হচ্ছে মশলাটা হচ্ছে কষায় নিবে। আর আজকে আমাদের ফাইনালি রান্না হবে হচ্ছে শিং মাছ। আর শিং মাছটা দেখেন কি পরিমাণ হচ্ছে পরিষ্কার করা। শিং মাছ খেতে অনেকে অরুচি করে কেন জানেন? কজ হচ্ছে তারা পরিষ্কার রান্নাটাই আই থিংক কখনো খায় নাই। কারণ শিং মাছ হচ্ছে সুন্দর করে কেটে ঘষে নিতে হয় এবং হচ্ছে একটা রগ থাকে, ওটা কাটার সময় বের করে নিতে হয়। শিং মাছ যদি ঠিকঠাক মতো কেটে পরিষ্কার করে নেন তাহলে খেতে কিন্তু খুবই মজা। আর শিং মাছে কিন্তু খেলে রক্ত হয়, যাদের ব্লাডে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তারপরে দেখবেন যে ব্রেস্ট ফিডিং মমদেরও কিন্তু শিং মাছ খেতে বলে। আর শিং মাছ খেতে আমার নর্মালি হচ্ছে ভালো লাগে। বেসিক্যালি আমার ফিশ জিনিসটা ভালো লাগে। যাই হোক, এইখানে কিন্তু দেখলেন মসলা হালকা কষানোর পরে মাছটা দিয়ে দেওয়া হলো এবং মাছটা দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে মসলা সহ মাছটা হচ্ছে ফার্স্টে কষানো হবে। আসলে ডেইলি রান্না সম্পর্কে আমার নলেজ অনেক কম। খালা যেভাবে রান্না করতেছে আমি জাস্ট আপনাদেরকে ওভাবে ব্রিফিং করতেছি। তো কিছুক্ষণ কষানোর পরে এই যে ঝোলটা ঘন হয়ে আসছে, কষানো হয়ে গেছে, তেলটা উপরেও চলে আসছে। এ পর্যায়ে খালা হচ্ছে তরকারিতে ঝোল অ্যাড করবে। ও আরেকটা কথা, আপনারা কিন্তু আবার ভাইবেন না যে হচ্ছে আমি একদমই রান্না বান্না পারি না। পারি, তবে হয়তো এতটা এক্সপার্ট না। যা পারি মোটামুটি চলে যায়। আর খালা যেহেতু আজকে রান্না করতেছে, আমার রান্নার খালার রেসিপিটাই আমি আজকে শেয়ার করব। এজন্য আমি বারবার উনাকে হাইলাইট করতেছি, কজ উনি যেহেতু আজকের মেইন কুক, আমি তো জাস্ট হচ্ছে ভিডিও মেক করতেছি। আর আসলে ব্যস্ততার কারণে আমি ডেইলি রান্নাটা ওভাবে করি না, করার টাইম পাই না আসলে। তো যাই হোক, ঝোল কিন্তু একটু ফুটার পরে এই যে এরকম হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। প্রপার রান্নাটা হচ্ছে এই টাইমেই হবে। দেন একটুখানি ঝোল শুকায় আসার পরে আপনারা যে যতটুকু ঝোল খান ওভাবে রাখতে পারেন। আমি হালকা একটু ঝোল খাই এন্ড ফাইনাল লুকটা হচ্ছে এরকম। এন্ড ভাত দিয়ে খাইতে জাস্ট অসাধারণ লাগছে। এই পর্যায়ে আমার বাসার রান্নার খালাকে হচ্ছে আমি স্পেশাল একটা থ্যাঙ্কস দিব। আর আপনারা কে কিভাবে শিং মাছ খান শেয়ার করতে পারেন।